আপনি কি কখনো গভীর রাতে একা দাঁড়িয়ে থেকে অনুভব করেছেন যে আপনার ঠিক পেছনে কেউ দাঁড়িয়ে আছে? আপনি ঘুরে দেখেন কিন্তু কেউ নেই, শুধু একটা ঠান্ডা স্পর্শ, হালকা নিঃশ্বাসের শব্দ এবং এক অদ্ভুত অস্বস্তি যা আপনার শরীরের ভিতর পর্যন্ত ছড়িয়ে পড়ে। অনেকে এই অনুভূতিকে মনের ভুল বলে উড়িয়ে দেন, কিন্তু ভারতের কিছু জায়গায় এই অনুভূতি এতটাই বাস্তব এবং ভয়ঙ্কর যে সেখান থেকে ফিরে আসা মানুষের জীবন আর কখনো আগের মতো থাকে না। তারা রাতে ঘুমাতে পারেন না, অন্ধকার দেখলেই ভয় পান, এমনকি একা থাকতে ভয় পান। ভারতের মাটিতে এমন কিছু জায়গা আছে যেখানে রাত নামলে সাধারণ নিয়মগুলো একেবারে ভেঙে যায়। ফিসফিসানি আপনার নাম ধরে ডাকে, পায়ের শব্দ আপনার পেছনে পেছনে হাঁটে, অন্ধকারে ছায়া আপনার সামনে দিয়ে চলে যায় কিন্তু আলোয় তার কোনো ছায়া পড়ে না। কখনো কখনো এমন কান্না শোনা যায় যা আপনার বুকের ভিতর পর্যন্ত কাঁপিয়ে দেয়। আজকের এই ভিডিওতে আমরা আপনাকে নিয়ে যাব ভারতের সবচেয়ে ভয়ঙ্কর এবং কম পরিচিত 10টি ভৌতিক জায়গায়। প্রত্যেক জায়গার পেছনে লুকিয়ে আছে শত শত বছরের রক্তাক্ত ইতিহাস, ভয়ানক অভিশাপ, অসংখ্য মৃত্যু এবং বাস্তব অভিজ্ঞতার কথা যা শুনলে আপনার গায়ে কাঁটা দেবে। অনেকে এই জায়গাগুলোতে গিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন, কেউ কেউ আর কখনো স্বাভাবিক জীবন ফিরে পাননি। শেষের জায়গাটি এতটাই ভয়ঙ্কর যে ভিডিও শেষ করার পর অনেক দর্শক সারা রাত জেগেছিলেন, তাই অনুরোধ শেষ পর্যন্ত দেখুন। প্রথম জায়গা, পুনের শানিবারবাড়া দুর্গ। একসময় এটি ছিল পেশোয়াদের শক্তিশালী রাজধানী। 1828 সালের 27 জুন রাতে এক ভয়ানক আগুন লেগে পুরো দুর্গ প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। সেই আগুন কিভাবে লেগেছিল তা আজও কেউ সঠিকভাবে বলতে পারেনি। লোককথা বলে এই দুর্গে পেশোয়া বাজিরাওয়ের আত্মা এখনও ঘোরাফেরা করে। রাত হলে অনেকে শোনেন ঘোড়ার দৌড়ের শব্দ, যোদ্ধাদের চিৎকার, তলোয়ারের ঝনঝনানি। কেউ কেউ দেখেছেন একটা কালো ছায়া দুর্গের উঁচু দেওয়ালের ওপর দিয়ে ধীরে ধীরে হাঁটছে। যারা রাতে দুর্গের কাছে থেকেছেন তারা বলেন হঠাৎ করে চারপাশের তাপমাত্রা অনেক কমে যায়। কেউ তাদের কাঁধে হাত রাখে, অনেকে তাদের নাম ধরে ফিসফিস করে ডাক শুনেছেন। যারা এখান থেকে ফিরে এসেছেন তারা বলেন সারা রাত তারা আগুনে পুড়ে যাওয়ার ভয়ানক স্বপ্ন দেখেছেন। দ্বিতীয় জায়গা, দিল্লির মালছা মহল। এই প্রাসাদের শেষ মালিক ছিলেন এক রাজপরিবারের উত্তরাধিকারী। 80-র দশকে এখানে এক অদ্ভুত পরিবার থাকতেন। তারা দিনের বেলায় কখনো বাইরে বেরোতেন না, শুধু রাতে বেরোতেন এবং কুকুরের মাংস খেতেন, পানি পর্যন্ত পান করতেন না। পরে পুলিশ যখন এসে দেখে পরিবারের সবাই অদ্ভুতভাবে মারা গিয়েছেন। আজও এই প্রাসাদে রাত কাটাতে গেলে ভিতরে একটা ভয়ানক গন্ধ পাওয়া যায়। অনেকে শুনেছেন এক মহিলার ফিসফিসানি, যিনি বারবার বলেন আমরা এখানে থাকি। কেউ কেউ দেখেছেন একটা লম্বা কালো ছায়া জানালার কাছে দাঁড়িয়ে থাকে এবং হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। এই প্রাসাদে এখন রাতে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। তৃতীয় জায়গা, উত্তরাখণ্ডের লাম্বি দেহার কয়লা খনি। মুসৌরির কাছে এই পরিত্যক্ত খনিতে একসময় হাজার হাজার শ্রমিক কাজ করতেন। গ্যাস লিক এবং বিভিন্ন দুর্ঘটনায় শত শত শ্রমিক মারা যান। আজও রাত হলে খনির মুখ থেকে শ্রমিকদের যন্ত্রণার চিৎকার শোনা যায়। অনেকে দেখেছেন হেলমেট পরা ছায়ামূর্তি খনির প্রবেশপথে দাঁড়িয়ে থাকে। যারা ভিতরে ঢুকেছেন তারা বলেন কেউ তাদের পেছন থেকে ধাক্কা দেয়, কেউ তাদের নাম ধরে ডাকে। খনির গভীরে গেলে আলো হঠাৎ নিভে যায় এবং চারপাশ থেকে শত শত কণ্ঠস্বর একসাথে চিৎকার করে ওঠে। চতুর্থ জায়গা, অসমের জাতিঙ্গা গ্রাম। এই ছোট্ট গ্রাম প্রতি বছর সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে অদ্ভুত ঘটনার জন্য বিখ্যাত। মেঘলা রাতে হাজার হাজার পাখি আকাশ থেকে সোজা মাটিতে আছড়ে পড়ে মারা যায়। বিজ্ঞানীরা এখনও এর সঠিক কারণ খুঁজে পাননি। স্থানীয়রা বলেন এখানে এক অশুভ শক্তি আছে যা পাখিদের ডেকে নিয়ে মেরে ফেলে। রাতে এই গ্রামের কাছে থাকলে আকাশ থেকে অদ্ভুত নীল আলো দেখা যায়, পাখির চিৎকারের সাথে মানুষের কান্না মিশে যায়। পঞ্চম জায়গা, দিল্লির আগ্রেসেন কি বাউলি। এই প্রাচীন সিঁড়িওয়ালা কুয়োর ভিতরে নামলেই তাপমাত্রা হঠাৎ অনেক কমে যায়। অনেকে বলেন এখানে অসংখ্য আত্মা ঘোরে যারা পানির জন্য কাঁদে। যারা নিচে নেমেছেন তারা শুনেছেন ফিসফিস করে কেউ বলছে আরও নিচে নামো। সাদা শাড়ির এক মহিলা সিঁড়িতে বসে থাকেন এবং হঠাৎ করে অদৃশ্য হয়ে যান। অনেকে বলেন এই বাউলিতে নামলে মাথার ভিতরে অদ্ভুত চাপ অনুভব হয়। ষষ্ঠ জায়গা, হিমাচল প্রদেশের বারোগ টানেল। সিমলা কালকা রেল লাইনের এই টানেল তৈরির সময় ইঞ্জিনিয়ার বারোগ আত্মহত্যা করেন।
আজও ট্রেন এই টানেল দিয়ে যাওয়ার সময় অনেকে দেখেন একটা লোক ট্রেনের সামনে দাঁড়িয়ে আছে। ড্রাইভার ব্রেক করলে কেউ থাকে না। রাতের ট্রেনে যাত্রীরা বলেন টানেলের ভিতরে অদ্ভুত ঠান্ডা অনুভূতি হয় এবং কেউ তাদের কানের কাছে ফিসফিস করে কথা বলে। সপ্তম জায়গা, কলকাতার শোভাবাজারের পুতুল বাড়ি। এই পুরনো বাড়িতে একসময় জমিদাররা থাকতেন যারা নারীদের ওপর ভয়ানক অত্যাচার করতেন। আজও রাতে এখানে মহিলাদের কান্না এবং চিৎকার শোনা যায়। অনেকে দেখেছেন পুতুলের মতো ছোট ছোট ছায়া করিডর দিয়ে দৌড়াচ্ছে। যারা ভিতরে ঢুকেছেন তারা বলেন কেউ তাদের পোশাক ধরে টানে এবং কেউ তাদের চুলে হাত বুলিয়ে দেয়। অষ্টম জায়গা, পশ্চিমবঙ্গের ইটাচুনা রাজবাড়ি। এই ৩০০ বছরের পুরনো প্রাসাদে অনেকে দেখেছেন শাড়ি পরা মহিলারা ছাদের ওপর হাঁটছেন। রাতে পায়ের শব্দ এবং দরজা খোলার আওয়াজ হয়। স্থানীয়রা বলেন জমিদারদের অত্যাচারের আত্মা এখনও এখানে ঘোরে। নবম জায়গা, দিল্লির লোথিয়ান সিমিটারি। এই পুরনো কবরস্থানে রাতে কবর থেকে ছায়ামূর্তি উঠে আসে। শিশুদের হাসি হঠাৎ করে কান্নায় পরিণত হয়। অনেকে বলেন এখানে হাঁটলে কেউ পেছন থেকে অনুসরণ করে। দশম এবং সবচেয়ে ভয়ঙ্কর জায়গা, ওড়িশার চন্দনপুর গ্রাম। এই গ্রামে বছরের পর বছর মানুষ অদৃশ্য হয়ে যাচ্ছে। স্থানীয়রা বলেন এখানে এক অশুভ শক্তি আছে যা মানুষকে ডেকে নিয়ে যায়। রাতে গ্রামের কাছে গেলে কেউ পেছন থেকে ডাকে। হাঁটতে হাঁটতে মানুষ নিজেরাই অজান্তে গ্রামের ভিতর চলে যায়। যারা ফিরে এসেছে তারা কিছু মনে করতে পারে না, শুধু অনুভব করে কেউ তাদের অনেকক্ষণ ধরে দেখছিল। এই ছিল ভারতের 10টি ভয়ঙ্কর ভৌতিক জায়গা যেগুলোর কথা খুব কম মানুষ জানে। কোন জায়গাটা আপনার সবচেয়ে বেশি ভয় লেগেছে কমেন্টে অবশ্যই লিখে জানান। আপনার কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা থাকলে সেটাও শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন যাতে নতুন ভয়ঙ্কর ভিডিও সবার আগে পান। সাবধানে থাকুন, রাতে একা বাইরে বেরোবেন না, কারণ কে জানে হয়তো এই মুহূর্তে কেউ আপনার পেছনে দাঁড়িয়ে আছে এবং আপনার নাম ধরে ফিসফিস করে ডাকছে। আবার দেখা হবে পরের ভয়ঙ্কর ভিডিওতে। টেক কেয়ার।